ফাঁড়ি, বন্দরবাজার পুলিশ ফাঁড়ি আজকে 15 মিনিট এই শুভ উদ্বোধনের আজকে সম্মানিত প্রধানমন্ত্রী আমাদের সিলেট পুলিশ কমিশনার মহোদয়, উপস্থিত আছেন বিএনপির মহানগর সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ে সম্মানিত দায়িত্বপ্রাপ্ত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা 5 আগস্টের বিকেল থেকে এই দুইটা প্রতিষ্ঠানের কাছাকাছি আমরা দেখেছি এখানে যা হয়েছে। এটা দীর্ঘ 15.5 বছরের খুব এবং যাতনার একটা বহিঃপ্রকাশ হয়েছিল 5 আগস্টের জোহর পর থেকেই এটা শুরু হয়েছে। আমরা কেউ চাই না এরকম একটা পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হোক, কারণ যারা আমাদেরকে নিরাপত্তা দেবে, রাষ্ট্রের সম্পদের পাহারাদার দায়িত্ব পালন করছে, সেই সব প্রতিষ্ঠানে হামলা কারোর জন্য আমরা মনে করি না একটা সুন্দর, কিন্তু এটা আসলে বিশেষ কারণে একটা খুবই বহিষ্কার হয়েছে। আমরা 15.5 বছর যে জুলুম নির্যাতনের মধ্য দিয়ে চলেছে, এই সেন্টারগুলো এটা একটা মিনি কারাগার, একটা টর্চার সেল হিসাবে কাজ করেছে। কত লোক এখানে ধরে নিয়ে স্পিড আছে নিচে ফেলে দিয়ে বোর্ড দিয়ে নির্যাতন করেছে। এটা আমরা পিষ্ট হয়েছি 15.5 বছর। আমরা ওই বাংলাদেশ আর কোনোদিন আমরা দেখতে চাই না। এই পরিবর্তনের পরে এটা উদ্বোধন হতে যাচ্ছে আবার আমাদের পুলিশ কমিশনারের নেতৃত্বে। এই সিলেট মহানগরের পুলিশ আবার তারা ঘুরে দাঁড়িয়েছেন, দায়িত্ব পালন করছেন, সীমিত সাধ্যের মধ্যে চেষ্টা করছেন, মানসিকভাবে সবাই ভেঙে পড়েছেন। ঠিকই রিপন ভাই বলেছেন, এখানে যারা দায়িত্ব পালন করেছেন 2 অফিস মিলে সবাই আশ্রয় নিয়েছিল ওই সময় 5 আগস্টের পরে মসজিদে। কর্তৃপক্ষ, ব্যবসায়ীরা সবাই, আমরা সবাই মিলে আমি বলেছি যে আরো কারো গায়ে যাতে হাত না তোলে। সিলেটের জনগণ দেখিয়ে দিচ্ছে পুলিশের কোনো সদস্য টর্চারের সম্মুখীন হন নাই। এরপরে অদ্যবধি আমরা চেষ্টা করেছি যাতে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে ছড়ানো না হয়। এই ক্ষমাটা কেটে উঠে পুলিশ দায়িত্ব পালনের চেষ্টা করছে, আমাদের দায়িত্ব হল সহযোগিতা করা। এই পুলিশ পাড়ির প্রতি সব অফিসারদের একটা ভারতে আকর্ষণ থাকতো এখানে দায়িত্ব পালন করেছে, কারণ এখানে কেন্দ্র করে এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং এই সেন্টারটা ছিল চাঁদাবাদের একটা অংশ, এখানে সবসময় আসতো। এখন আমরা চাই যে অতীতের সব ভুলে গিয়ে এটা একটা সেবা দানের কেন্দ্র হিসাবে যাতে প্রতিষ্ঠিত লাভ করে, এই প্রত্যাশা আমাদের জনগণের। আমাদের ব্যবসায়ীরা তারা সুন্দর করে ব্যবসা পরিচালনা করবে, তারা যাতে অন্যায্য কোনো দাবির মুখোমুখি না হয় এবং সত্যিকার অর্থে যারা এই বাহিনীর দায়িত্ব পালন করছেন, আপনারা হলেন এই দেশের কোরআন এবং হাদিসের দৃষ্টিতেও সবচেয়ে বড় সেবার জায়গা হলো এই জায়গাগুলো। এটা চিন্তা করে আপনারা দায়িত্ব পালন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব পালন করার বিশাল একটা সুযোগ দিয়েছেন আপনাদেরকে। এই সুযোগটা কাজে লাগিয়ে আপনারা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন দেশ এবং জাতির জন্য। এটা যেমনভাবে দুনিয়াতে আপনারা স্বীকৃতি পাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বদলা কিয়ামতে যে উত্তম জাযা দিবেন আপনাদের। আর আপনারা যদি নিপীড়ক হয়ে ওঠেন, আপনারা যদি মানুষের উপর টর্চার চালান, আপনারা যদি মানুষের সম্পদের উপর আপনারা আক্রমণ করেন, মনে রাখবেন যে দুনিয়াতে আমরা সব পার পেয়ে যাবো। কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সিসি ক্যামেরা সেট করে রেখেছে, আমরা কেউ এখান থেকে মুক্ত হওয়ার সুযোগ নেই। এই জন্য আমরা সর্বোচ্চ পেশাদারি মাধ্যমে আপনার দায়িত্ব পালন করবেন, এই প্রত্যাশা আমার পক্ষ থেকে, আমার দল জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা রাখছি। আমরা কোনো অন্যায্য এখানে হতে দিতে চাই না এবং যে রাজনীতির প্রশ্রয়ে যারা এগুলো করতে চান, সেই সব রাজনীতিবিদ আমার দল হোক, যে কোনো দলের হোক, আপনার পরিষ্কার বলে দিবেন এই দেশ অনেক কিছুর বিনিময়ে আজকে এই পর্যায়ে আসছে। শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা কথা বলছি।
আমার এক কয়েক গজ দূরেই আমার শহীদ তোরাব জীবন দিয়েছে। সেই শহীদ তোরাবের রক্তের উপর দাঁড়িয়ে কথা বলেছে, আমরা যাতে শহীদের তারে গাদ্দারি না করি, রক্তের সাথে বেইমানি না করি, আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই, যে বাংলাদেশে কাঙ্ক্ষিত বাংলাদেশ। সেই বাংলাদেশ বিনিময়ের জন্য আমাদের এই বাহিনীর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা সহযোগিতা করতে চাই, তাদের নীতি এগিয়ে দিতে চাই। আমাদের সম্মানিত পুলিশ কমিশনার 1 বছর ধরে প্রায় খুব বেশি ওনার সাথে আমরা রাজনীতিবিদ মিলেমিশে কাজ করছি, এবং আমার ধারণা উনি যে সার্ভিসটা দিয়ে গেছেন এই দেশে, এই সিলেটবাসী অনেকদিন তাকে স্মরণ করবে, এবং তিনি আমার মনে হয় এই সার্ভিস জীবনে এই পার্টটা সবচেয়ে বেশি এনজয় করেছেন। যদি একটা বিধ্বস্ত পুলিশ বাহিনীর উপর দাঁড়িয়ে উনি কাজ করে যাচ্ছে, আমরা তাদের এখন রাষ্ট্রে অনেক বড় দায়িত্বে যাচ্ছেন, আমরা প্রত্যাশা থাকবে তিনি তার সার্ভিস জীবনে অনেক ভালো সুনামের সাথে দায়িত্ব পালন করে দেশের জন্য কিছু করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর নুরুল ইসলাম বাবুল আপনার সুচিন্তিত মতামতের জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইমদাদ হোসেন চৌধুরী মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আধ্যাত্মিক নগরী অলিয়া উলিয়ার স্মৃতি পূর্ণ বিজড়িত সিলেটের কোতোয়ালি থানার অন্তর্গত বন্দরবাজার ফাঁড়ির উদ্বোধনী অনুষ্ঠান। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত এবং প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোহাম্মদ রেজাউল করিম, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি রাজা হোসেন কয়াসুদ্দি, মহানগর জামাত নায়েবে আমির নুরুল ইসলাম, এই কমিটি এনসিপির সাইফুল ইসলাম সহ আমাদের সিলেট জেলা দোকান মালিক সমিতির সংগ্রামী মহাসচিব, সিলেটের ব্যবসায়ীদের আইকন, যার মাধ্যমে সিলেট ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে একটি ইউনিট সৃষ্টি হয়েছে, রিপন আহমদ রিপন, এবং আমার সম্মুখে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুদীজন এবং পুলিশ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মহানগর বিএনপির পক্ষ থেকে শুভ অপরাহ্ন। আসসালামু আলাইকুম। একটি ব্যতিক্রম অনুষ্ঠান আজকে, পুলিশের পাড়ি উদ্বোধন হবে, সাধারণ জনগণ আসবে। এখানে সাধারণ জনগণ আসার প্রয়োজন নেই, নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে। এই জন্য আমাদের সম্মানিত দক্ষ পুলিশ কমিশনার ইনভাইট করেছেন আমাদেরকে আসার জন্য। আজকে যেখানে জনগণ উপস্থিত হয়ে একটি পুলিশ পাড়ির উদ্বোধন হচ্ছে, এর মানে হচ্ছে যে পুলিশ জনবান্ধব হতে চায়, এটাই হচ্ছে মূল কারণ। আর পুলিশ যখন জনবান্ধব হবে তখন কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বলেন, সেগুলো আসে। তো আমরা তো চাই পুলিশ হোক প্রজাতন্ত্রের কর্মচারী, পুলিশ হোক এদেশের জনগণের মতো একজন জনগণ, যখন তার ডিউটিতে যাবে সে কিন্তু তখন পুলিশ, তখন সে রাষ্ট্রের দায়িত্ব পালন করবে। যেখানেই অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম হবে, আইনের অপব্যক্ত হবে, আইনকে অমান্য করে কোনো কাজ হবে, সেটা চুরি হতে পারে, ছিনতাই হতে পারে, সেটা ইয়াবা ব্যবসা হতে পারে, সেটা মদ হতে পারে, সেটা গাঁজা হতে পারে, এগুলোকে অবশ্যই পুলিশ তার দায়িত্ব দেখবে। কিন্তু মাঠ পর্যায়ে পুলিশ যদি মাঠে কাজ করতে গিয়ে সেখানে যদি অপরাধের সাথে সম্পৃক্ত নিজেকে করে ফেলে, তাহলে তো অপরাধ দূর করা সম্ভব হবে না। আমরা অতীতে অনেক পুলিশ কর্মকর্তা হয়তো অপরাধের সাথে জড়িত হচ্ছেন, আমরা সবার কথা বলবো না, হয়তো যারাই ছিলেন
আমরা অনুরোধ করবো, তারা এখনো হয়তো অনেকে চাকরিতে আছেন, শপথে বহাল আছেন বাংলাদেশে কোথাও না কোথাও, আমরা অনুরোধ করবো আসুন, এ দেশ আমাদের, এ দেশ আপনার আমার সকলে, আমরা এই দেশকে একটি সুখী সমৃদ্ধশালী সকলের বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করি। আজকের এই যে পুলিশ পার্টি আমার শুরু হয়েছে সেই 1972 সালে। আমার মামা কিন্তু এই বন্দর বাড়িতে চাকরি করতেন, আমি তখন ছোটবেলা আমি কিন্তু এসেছিলাম, আর আজকে এখানে এসে ঢুকলাম। এর মধ্যখানে আমি ওই বন্দর পুলিশ পার্টিতে আসিনি, যদিও SIR পর রায়হানকে নির্যাতন করে হত্যা করে, যেটা দিবালোকের মধ্যে পরিষ্কার। আমরা তার মায়ের পাশে, সিলেটবাসী ব্যবসায়ী সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা তার ওনার মায়ের পাশে দাঁড়িয়েছি, এবং অবশ্যই তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে আদালতে স্পর্শ করে তাকে কারাগারে ছিল, আবার আদালত সেখানে তাকে জামিন দিয়েছে, আদালতের এখতিয়ার আছে জামিন দেওয়ার, আবার চেম্বার জজ সেখানে তার জামিন স্থগিত করেছে। বাট দুঃখের বিষয় হলো, এখন যদি আদালতে আত্মসমর্পণ কথা বলা হলো, আদালত আবার গ্রেফতারি পরোয়ানা নিশ্চয়ই জারি করবে, তাহলে এই পুলিশের যদি দায়িত্ব হবে, শুধু পুলিশ নয়, সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্ব হবে তাকে আবার গ্রেফতার করে আইনের হাতে নিয়ে আসে। তো আমি যে কথা বলতেছিলাম যে পুলিশ জনবান্ধব, এই এলাকাটি হচ্ছে একটি জনবহুল ব্যবসায়িক এলাকা, তরকারি বিক্রেতা থেকে পান বিক্রেতা থেকে বিভিন্ন মার্কেট, বিভিন্ন অপকর্মের সাথেও বিভিন্ন মানুষ জড়িত। তো আমরা আশা রাখবো, আজকে যেহেতু আমাদের সম্মানিত পুলিশ কমিশনার, ওনাকে বিদায়ী পুলিশ কমিশনার, যেহেতু উনি পদোন্নতি হয়ে সিলেটের পণ্যভূমি থেকে উনি অতিরিক্ত IGP হয়েছেন, তো এটা তো ওনার মানে এই যে অল্প দিনের যে কর্মদক্ষতা দেখিয়েছেন, সিলেটের পুলিশ বাহিনীকে একত্রিত করে মানুষের সাথে একটি সুসম্পর্ক করে এই সিলেটের আইন শৃঙ্খলা উন্নতি করার জন্য ওনার যে দিনরাত পরিশ্রম, যেটা সেই পরিশ্রমের সাথে সাধারণ মানুষের সম্পৃক্ততা আছে। আর এই যে পুলিশ বাহিনী, ওনার সাবঅর্ডিনেট যারা পুলিশ কর্মকর্তা, তাদের এই দক্ষতার জন্য মোটামুটি একটা ভালো উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন। এবং আমরা তো সিলেটবাসী চাই এই ধরনের একজন পুলিশ কমিশনার, এবং আমাদের যে 6টি থানা মহানগরে, বিশেষ করে এই 6টি থানা অফিসার ইনচার্জরা, ওনাদের মাঠ পর্যায়ে যারা পুলিশ কর্মকর্তা থাকবেন, তাদেরকে নির্দেশনা যেন কঠোর নির্দেশনা থাকে, যেখানে ইয়াবা, টিম, বোর্ড খেলা, জুয়া, মদ, এইগুলোর জন্য কোনো অবস্থাতেই ওনারা যেন আশ্রয় প্রশ্রয় দেন না। ওনাদের সাথে কোনো অপরাধীদের চাই পুলিশের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য, কারণ পুলিশের সাথে যদি সম্পর্ক মাঠ পর্যায়ে তুলতে পারে তাহলে তার অপরাধ করতে পারবে। এই জন্য মাঠ পর্যায়ে পুলিশের প্রতি আমাদের উদারতা আহ্বান জানাবো যে যাতে এই পূর্ণভূমি সিলেটটাকে যেভাবে ধীরে ধীরে এগিয়ে ভালোর দিকে যাচ্ছে, আগামীতে যেন আরো ভালোর দিকে যায়, একটি রোড মডেল হয়ে গেল বাংলাদেশে উপস্থাপন করতে পারেন সিলেটের 6টি থানা, যে না, আমরা আমাদের এই সিলেটের পূর্ণভূমিকে সকল অপরাধ থেকে আমরা যেন মানুষকে উদ্বুদ্ধ করব। প্রয়োজনে আপনারা প্রতিটি এলাকায় আপনারা মিটিং করেন, জনগণকে সম্পৃক্ত করেন এবং জনগণকে সহযোগিতা দেন। আপনাদের সোর্স অনেক সময় থাকে, কিন্তু সোর্স যদি করাপ্টেড সোর্স হয়ে যায় তাহলে কিন্তু আপনি অপরাধীকে ধরতে পারবেন না। এই জন্য সাধারণ মানুষকে প্রতিটি পাড়ায় এলাকায় আপনারা ক্যাম্প করেন, মানুষের সহযোগিতা নেন, মানুষও এগিয়ে আসবে ইনশাল্লাহ। কারণ সিলেটের মানুষ এটা রাজনৈতিকভাবে যেভাবে সম্প্রীতি, সেভাবে প্রশাসনের সাথেও সম্প্রীতি রাখতে চায়। তো আপনারা যদি এই কাজগুলো করেন, আশা রাখি ইনশাল্লাহ আমাদের এই সিলেট পূর্ণভূমি ভালো হবে, এবং আমরা চাই আপনাদের মাধ্যমে এই সিলেটকে ভালো করতে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আশা রাখি এই বিগত 5ই অগাস্টে এই বাড়িতে যে গঠনটি ঘটেছিল, সেটা তো দীর্ঘদিন একটা ক্ষোভের প্রকাশ করেছিল। তো তৎকালীন সময়ে যারা পুলিশ কর্মকর্তা ছিলেন, হয়তো ওনাদের অনিচ্ছা সত্ত্বেও সরকার হয়তো ওনাদেরকে বায়াস করে অনেক কিছু করেছে। আপনার রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে, আমাকে যে ওই পুলিশ বাহিনীর ইনচার্জকে আমাকে গ্রেফতার করেছিলেন 2023 সালের 22শে ডিসেম্বর। তো এগুলো তো হবে, রাজনীতি যদি করি, ওই আজকে যারা পুলিশ কর্মকর্তা ছিলেন ওনারা হয়তো আরেকদিন আমরা বিভিন্ন
বিরোধী দলে যাব তখন কিন্তু আমিও গ্রেফতার হতে পারি, আপনারা করবেন, এতে সমস্যা নেই। কিন্তু অপরাধীদেরকে আপনারা দয়া করে এই সিলেট থেকে আমরা এই বন্দরবাড়ির আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের প্রত্যাশা থাকবে, বিশেষ করে ইয়াবা, মদ, জুয়া, টিক এইগুলা যেন আপনারা দয়া করে কঠোরভাবে দমন করেন। এবং যে কোনো রাজনৈতিক দলের আমি বলবো যারাই যদি থাকে, আমরা জানি না, কিন্তু আমাকে দেখতে ভালো মানুষ, আমি হয়তো কোনো অপরাধের সাথে জড়িত থাকতে পারি, সেটা আপনি ফাইন্ড আউট করবেন, দেখবেন। যদি আমি অপরাধের সাথে সম্পৃক্ত থাকি আমাকে কেন ছাড় দিবেন, আমাকে ছাড় দিবেন না, সেটা আমি আপনাকে দৃঢ়ভাবে এই বক্তব্য দিচ্ছি। আজকে এই সামাজিক যোগাযোগে বলছি, নেতা হলেই যে নেতা ভালো থাকবেন তা না, নেতার পিছনে খবর নেবেন কোন অপরাধের সাথে জড়িত আছেন কিনা, কারণ নেতা যদি অপরাধী হয়ে যায় তাহলে তো দেশে ভালো রাজনীতি করা সম্ভব হবে না। তাই আমি আমার বক্তব্য দিতে করব, আমি বিশেষ করে আমাদের বিদায়ী রেজাউল করিম সাহেবের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করবো। আজকে আপনার বিদায়ী সম্বর্ধনা উনি কিন্তু এখানে উদ্বোধন করতে আসছেন এই বন্দরবাজার ফাঁড়ি। তো আমি আবারও সকল পুলিশ কর্মকর্তা বৃন্দদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে দাওয়াত করার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ইমদাদ হোসেন চৌধুরী আপনার সুবিবেচনা প্রসূত মতামতের জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান কয়েসকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনম্র অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বন্দরবাজার পুলিশ ফাঁড়ির পুনর্নির্মাণ হয়েছে এবং এটি শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আমাদের সুযোগ্য পুলিশ কমিশনার মহোদয় ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন। আমাদের সিলেট মহানগর বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব ইমদাদ হোসেন চৌধুরী আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের জামাতে ইসলাম সিলেট মহানগরের নায়েবে আমির ডক্টর নুরুল ইসলাম, আমাদের এনসিপির ফয়সাল আছেন, আমাদের সিলেট মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ আছেন, আমাদের পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ আছেন আমাদের সিলেটের সম্মানিত সাংবাদিকবৃন্দ, সিলেটের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ এবং আমাদের আব্দুর রহমান রিপন আছেন, আমাদের দোকান মালিক সমিতির সম্মানিত মহাসচিব এবং সিলেটের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীবৃন্দ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। দীর্ঘ বক্তব্য দেওয়ার সুযোগ নিয়ে অনেকেই বক্তব্য দিয়েছেন, আমরা শুনেছি। আমরা দৃশ্যমান পরিবর্তন চাই, এটি আমাদের সকলের প্রত্যাশা। আমরা যে জায়গাতে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি এই জায়গাটি একসময় আমাদের কাছে একটা আতঙ্কের জায়গা ছিল, এটি বলতে দ্বিধা নেই। আমরা একসময় দীর্ঘ ১.৫ দশক এই বন্দর ফাঁড়ি অথবা পুলিশ ফাঁড়ি বলেন, থানা বলেন, আমাদের কাছে বিশেষ করে আমরা যারা রাজনীতিবিদ, নট ইভেন রাজনীতিবিদ, আপনি সাধারণ মানুষদের কাছেও এই পুলিশ স্টেশনগুলো একটি আতঙ্কের নাম ছিল। এটি আজকে বলতেই হচ্ছে, যেহেতু এই ফাঁড়িটি নতুনভাবে আজকে উদ্বোধন করা হয়েছে। এটি উদ্বোধন করা হয়েছে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে। সেই ঘটনাটি হচ্ছে একদল বিক্ষুব্ধ জনতা এটি ভেঙে দিয়েছিলেন অথবা জ্বালিয়ে দিয়েছিলেন। সেটিরও পিছনে কারণ ছিল এবং সেই কারণটি হচ্ছে দীর্ঘ 15 বছরেরও অধিক সময় মানুষের ভিতরে যে ক্ষুব্ধি ছিল, যে কষ্ট ছিল, যে দুঃখ ছিল, যে হতাশা ছিল, তার একটি বহিঃপ্রকাশ আমরা সেই 5ই আগস্ট অথবা তার পরবর্তী 2-4 দিন আমরা লক্ষ্য করেছি। আমাদের কষ্ট হয়েছে, আমরা এক সময় বিক্ষুব্ধ হয়েছি, আমরা এক সময় কান্না করেছি, আমরা এক সময় সংগ্রাম করেছি, আমরা এক সময় আন্দোলন করেছি, আমরা এক সময় প্রতিবাদ করেছি, আমরা এক সময় প্রতিরোধ করে তুলেছি, আমরা অন্যায়ের প্রতিবাদ করেছি এবং সেটি করতে গিয়ে আমরা নির্যাতিত হয়েছি, আমরা নিপীড়িত হয়েছি। সেটি কিন্তু আমরা করেছি এবং ধারাবাহিকভাবে সেটি করেছি।
এই ক্ষোভটি কিন্তু আমাদের একদিনের না। আপনি আমাকে থাপ্পড় দিয়েছেন, আমি সহ্য করেছি। আপনি আমাকে গালি দিয়েছেন, আমি সহ্য করেছি। আপনি আমাকে একবার জেলে পুরেছেন, সেটিও আমি মেনে নিয়েছি। আপনি আমার বিরুদ্ধে একবার মামলা দিয়েছেন, মিথ্যে মামলা, গায়েবী মামলা, সেটিও আমি মেনে নিয়েছি। আমি গরিব মানুষ, আমার সেই মিথ্যে মামলা থেকে আমাকে মুক্তি পেতে আমাকে উকিল ধরতে হয়েছে, সেই টাকাগুলো আমাকে হয়তো ধার করে দিতে হয়েছে। আপনারা চিন্তা করেন, যেখানে বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী দারিদ্র সীমার নিচে বাস করে, সেখানে অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ সেই মিথ্যে মামলায় জর্জরিত হয়েছেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, এবং আমরা একসময় নিঃস্ব হয়েছি। এবং সেই দীর্ঘ 1.5 দশকের ধারাবাহিক আন্দোলনের একটি পর্যায়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে, সফল আন্দোলনের মাধ্যমে আমরা আজকের এই বাংলাদেশটি পেয়েছি। আমাদের সেই প্রত্যাশা, আমাদের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে আজকে আমরা এখানে বসে শুধু এইটুকুই বলবো, বাংলাদেশ পুলিশ এবং এই পোশাকের প্রতি আমার যে ঘৃণাটুকু ছিল, সেই ঘৃণা থেকে আমরা মুক্ত হয়ে আপনাদের প্রতি সেই শ্রদ্ধা এবং ভালোবাসাটুকু আমরা ফিরিয়ে আনতে চাই। এই পোশাকটি আমাদের গর্বের, এই পুলিশ বাহিনী আমাদের গর্বের। আমরা সেই আত্মার জায়গাটুকু ফিরিয়ে আনতেই আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। আমরা সেই অভিব্যক্তিটুকু প্রকাশ করার জন্য আজকে আমরা এখানে, আপনারা খেয়াল করে দেখেন, এখানে যারা এসেছেন এই মানুষগুলো আপনাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এখানে এসেছেন। আমরা বিগত দিনগুলোতে যে তথ্যগুলো দেখেছি, যে চিত্রগুলো আমরা দেখেছি, আমরা চাই না যে এই বন্দরবাজার পুলিশ ফাঁড়ি, এই এলাকার ফুটপাতে যারা বসেন, সবজি নিয়ে যারা বসেন, পসরা নিয়ে যারা বসেন, সেখান থেকে টাকা তুলে এনে সেই চাঁদার তোলার মূল হেডকোয়ার্টার এই বন্দরবাজার পুলিশ ফাঁড়ি হোক, এটা কিন্তু আমরা শুনতে চাই না। এই হচ্ছে আমাদের দাবি। আমরা চাই না কোনো নিরপরাধ মানুষকে রাস্তা থেকে তুলে এনে এখানে টর্চার সেল বানিয়ে সেখান থেকে তার মুক্তিপণ আদায় করা হোক, এটি কিন্তু আমরা চাই না। আমরা যেভাবে চাই না রায়হান দোষী কি নির্দোষী সেটি আদালতে প্রমাণ হবে, কিন্তু আমরা চাই না আকবরের মতো কোনো পুলিশ ফাঁড়ি ইনচার্জ এভাবে তাকে টর্চার করে মৃত্যুর মুখে ঠেলে দিক, অথবা এভাবে নির্যাতন করে তাকে হত্যা করা হোক। এইরকম কোনো নাগরিককে যেন কোনো পুলিশ ফাঁড়িতে আর এভাবে হত্যাকাণ্ডের শিকার হতে না হয়, আমরা কিন্তু সেই নিশ্চয়তা চাই। এবং সেই নিশ্চয়তার জন্য কিন্তু আমরা 15 বছর আন্দোলন করেছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুযোগ্য পুলিশ কমিশনার মহোদয়কে। উনি জয়েন করার পরে দৃশ্যমান কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। আমরা লক্ষ্য করেছি যে আমাদের সেই প্রবাসী ভাইদের কষ্টার্জিত অর্থের বিনিময়ে যে সম্পদটুকু তারা সিলেটে করেছিলেন, বিগত 15 বছর সেই সম্পদ প্রশাসনের সহযোগিতায় সেই ব্রিটিশ সরকারের সহযোগীরা কিন্তু আত্মসাৎ করেছিল, দখল করেছিল। সেই অনেকগুলো সম্পদ কিন্তু উনি উনার বাহিনী দিয়ে ফেরত দিয়েছেন, এবং সেই মুহূর্তগুলোতে আমরা সাক্ষী ছিলাম। আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই প্রক্রিয়াগুলো অব্যাহত থাকবে, চলমান থাকবে, এবং পরবর্তীতে যিনি উনার স্থলাভিষিক্ত হবেন উনি সেই প্রক্রিয়াগুলো অব্যাহত রাখবেন, এই আস্থাটুকু মানুষের থাকবে, সেটিও কিন্তু আমরা প্রত্যাশা করি। এই কাজের মধ্য দিয়ে আমাদের পুলিশের প্রতি আমাদের যে আস্থাটুকু আছে সেটি কিন্তু অনেকটাই ফিরিয়ে এসেছে আমরা বিশ্বাস করি। এবং আমাদের বিশেষ করে প্রবাসী যারা আছেন তারা কিন্তু অনেকটাই খুশি হয়েছেন, দোয়া করেছেন। আমি এরকম দেখেছি যে আমরা আমাদের সারা জীবনের কষ্টার্জিত অর্থ থেকে আমরা যে সম্পদটুকু করেছিলাম সেটি বিগত দিন আমাদের হাতছাড়া হয়েছে, কিন্তু আমরা এখন আস্তে আস্তে আমাদের সেই সম্পদগুলো ফিরে পাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা আমাদের বিগত দিনগুলো যেভাবে কষ্টে কেটেছে, আমরা আগামী ভবিষ্যৎ বিনির্মাণের ক্ষেত্রে সম্মিলিতভাবে আমরা আমাদের সেই বাংলাদেশকে গড়তে চাই। এখানে ব্যবসায়ী আছেন, সম্মানিত সাংবাদিক আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন। উই ডোন্ট ওয়ান্ট টু গো ব্যাক, আমরা পিছনে ফিরে যেতে চাই না। এবং আগামী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাই, এবং আপনাদের সহযোগিতার মধ্য দিয়েই আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এবারে আমার
আমার সমাপন বক্তব্যের আগে আমি শুধুমাত্র আমাদের এখানে যিনি ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করছে তার কমিটমেন্ট কি, সে কি কলাকৌশল কর্ম পরিকল্পনা নিচ্ছে এই এলাকার মানসিক শান্তি শৃঙ্খলা ব্যবসায়ী পরিবেশকে উন্নত করার জন্য, সেজন্য তার মধ্যে দিয়ে একটু আমার মনে সবাই শোনা দরকার। কারণ কাজটা প্রথমে সেই করবে আর আমরা তো অবশ্যই তার পাশে থেকে সহযোগিতা করবো। আমি এই জন্য তাকে অনুরোধ করছি তার নিজের থেকে চিন্তা চেতনা থেকে নিজের কথা বলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান। ধন্যবাদ আজকে মান্যবর পুলিশ কমিশনার স্যারকে। স্যার আমাকে এই বন্দর বাড়ির আইসি হিসাবে গত 1 তারিখে পদায়ন করেছেন। স্যারের যে বিশ্বাস, স্যারের যে দক্ষতা, অনেক যাচাই বাছাই করে স্যার আমাকে সিলেক্ট করেছেন। স্যারের একটাই ভিউ যে মানুষের জান মাল সম্পদ পুলিশ রক্ষা করবে। স্যারের যে 1 বছরে এই সিলেট মেট্রো পুলিশে যে ব্যাপক উন্নয়ন করেছে এটা যাতে বিফলে না যায়, এই জন্য স্যার বারবার আমাদেরকে মেসেজ দিচ্ছেন যার মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতীক পুলিশ যাতে সত্যিকারে পুলিশ হয়ে যায়। আমার যে কমিটমেন্ট জানতে চাচ্ছেন আপনারা, আপনাদের বক্তব্য আমি শুনলাম, আপনাদের যে চাওয়া পাওয়া অনেক, আমার একার পক্ষে সম্ভব না যদি আপনারা সহায়তা না করেন। আপনারা আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ এই বন্দর পুলিশ ফাঁড়ি সম্পূর্ণ মাদক মুক্ত করবো আমি। এই বন্দর পুলিশ ফাঁড়ির কোনো পুলিশ যদি আপনাদের কাছে কোনো টাকা পয়সা দাবি করে আমার কাছে বলবেন, আমার এখানে কোনো টাকা পয়সার লেনদেন হবে না। আপনারা নিশ্চিত থাকবেন এখানে কোনো অন্যায় আমি করতে দিব না। যতদিন আমি থাকবো এই বন্দর পুলিশ ফাঁড়ি আপনাদের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা এই বন্দর পুলিশ ফাঁড়ি আজকে আসছেন, সমস্ত আশা আকাঙ্ক্ষার প্রতীক আমি রক্ষা করব অক্ষরে অক্ষরে। যদি কোনো ভুল ত্রুটি পান সরাসরি আপনারা আমাকে জানাবেন। আমার মোবাইল নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সরাসরি যদি কোনো ব্যত্যয় দেখেন যে বন্দর পুলিশ ফাঁড়িতে এই আকবরের মতো এসআই পদায়ন হয়েছে, বন্দর পুলিশ ফাঁড়িতে অতীতে যারা মানুষের প্রতি অত্যাচার জুলুম করেছে তারা পদায়ন হয়েছে, এই পুলিশ আমরাও চাই না। আমরা পরিবর্তনে বিশ্বাস করি। আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশের সার্বভৌম রক্ষায় আমরা অক্লান্ত পরিশ্রম করছি। অক্লান্ত পরিশ্রম করছে আমাদের এই মান্যবর পুলিশ কমিশনার স্যার। স্যারের সুনাম যাতে আমি রক্ষা করতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনাদেরকে যে মেসেজটা আমি দিচ্ছি, বন্দর পুলিশ ফাঁড়ি সম্পূর্ণ মাদক মুক্ত হবে, বন্দর পুলিশ ফাঁড়ি অপরাধ মুক্ত হবে, এর কোনো ব্যত্যয় হবে না। যদি এবং রাস্তা ফুটপাত, এই যে বড় সমস্যা, ওই যে আমাদের ব্যবসায়ী সমিতির মহাসচিব সাহেব বলছেন আমাদের এখানে বড় সমস্যা হলো এই ফুটপাতে। এই জিনিসটা আমরা একেবারে জিরো টলারেন্সে নিয়ে আসবো। আমি তো প্রথমেই আপনাদেরকে বলছি কোনো ব্যত্যয় দেখলে আমার নাম্বারটা আপনারা রাখেন, আমাদের সিনিয়র অফিসারদেরকে বলবেন যে না এটা ব্যত্যয় হচ্ছে। কোনো ব্যত্যয় হবে না ইনশাল্লাহ। আপনাদের জানমাল রক্ষার্থে আমরা অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আইসি বন্দর জাহারুল ইসলামকে তার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার জন্য। আশা করব অভ্যাগত সুবিধা মাননীয় কমিশনার স্যারের নির্দেশনা এবং আইসি বন্দরের কর্মপরিকল্পনায় আপনাদের প্রত্যাশা ও প্রাপ্তির মেলবন্ধন করবে। অনুষ্ঠানের এই পর্যায়ে মাননীয় প্রধান অতিথির মূল্যবান বক্তব্য, আমি মাননীয় প্রধান অতিথির মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য সম্মানিত পুলিশ কমিশনার জনাব রেজাউল করিম, পিপিএম সেবা অতিরিক্ত আইজিপি বাংলাদেশ পুলিশ মহোদয়কে বিনীত অনুরোধ করছি। বন্দর খুব ঐতিহ্যবাহী জায়গা আমার কাছে মনে হচ্ছে, কারণ এই বন্দরের সাথে অনেক স্মৃতি জড়িত আছে। আমি আজকে এই বন্দর পুলিশ ফাঁড়ির পুনর্নির্মাণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আজকে এখানে আগত আমাদের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সাংবাদিক সহ এখানে উপস্থিত আমাদের পুলিশের সকল পর্যায়ের প্রিয় সহকর্মী, আমরা এখানে কিন্তু আগেই বলেছি এখানে ঘটনা এবং অঘটনা অনেক কিছু সাক্ষী। বন্দর বাজার পুলিশ ফাঁড়ি, তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাঁড়ি। এই যতগুলো ফাঁড়ি আছে আমার কাছে মনে হয় এই ফাঁড়িটা থানার থেকে কোনো অংশে কম নয়।
কারণ এখানে এটা হচ্ছে একটা ব্যবসায়িক খেলা, পুরোটাই ব্যবসায়িক এলাকা। তো সেই ক্ষেত্রে একটা ব্যবসার জন্য উপযোগী পরিবেশ তৈরি করার জন্য এই ফাঁড়ির গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ পুলিশ এই দেশের পুলিশ, আমরা বলছি বাংলাদেশ পুলিশ। আমরা তো আসলে কোনো দলের পুলিশ না, আমরা তো এই দেশের পুলিশ। আপনাদেরই কোনো ভাই হয়তো কোনো কোনো জায়গায় পুলিশ হিসাবে আছে, আমরা অন্য এলাকার আমাদের ভাই, সকলেই তো আমাদের পুলিশ না। আমার ভাই আর একজন সাধারণ নাগরিক, তো সকলেই বাহিনীতে কাজ করার সুযোগ পায় না। এটা আল্লাহ পাকের অশেষ রহমত যে আল্লাহ পাক আমাদেরকে একটা ভালো কাজ করার জন্য একটা সুযোগ তৈরি করে দিয়েছেন, রাষ্ট্রীয়ভাবে আমরা দায়িত্ব পালন করি। সেই ক্ষেত্রে আমাদের দায়বদ্ধতা অবশ্যই অনেক অনেক বেশি। আমি আজকে যারা উপস্থিত আছেন, আমি আসলে আপনাদের কথাগুলো শুনলাম, আপনাদের সকলকে আসলে আন্তরিকভাবে আসার জন্য ধন্যবাদ অবশ্যই। এবং আপনারা যে পুলিশকে ভালোবাসেন, এই দেশকে ভালোবাসেন, এটা আমি আজকে ঠিক 1 বছর ঠিক 5 তারিখ এসেছিলাম, 5ই সেপ্টেম্বর এসেছিলাম, 4ই সেপ্টেম্বর উইশাল করলে আজকে ঠিক 1 বছর পূর্তি আমার। তো সেই হিসাবে এই দিনটা আমার জন্য একটা স্মরণীয় দিন। আপনাদের সাথে 1টা বছর মানে থাকলাম, আমার কাছে মনে হয়েছে জনগণ আসলে পুলিশকে ভালোবাসে। জনগণ শুধু আমাদের কোনো কোনো কার্যকলাপের কারণেই জনগণের সাথে আমাদের দূরত্ব তৈরি হয়। এটা বিগত দিনে এটি কেন হয়েছে, কি কারণ হয়েছে, আপনারা কিছু কিছু বিশ্লেষণ করেছেন। তো সেক্ষেত্রে আমি বলবো শুধু পুলিশ নয়, বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু একটা ধস নেমে গিয়েছে। আপনি সকল কিছু আসলে মাথা যদি ঠিক না থাকে, আমি অবশ্যই বলবো আমরা রাজনৈতিক সদিচ্ছ আমাদের লাগবে। রাজনীতিবিদই কিন্তু দেশ পরিচালনা করে। আমি বলি হ্যাঁ, ওনারা বলছেন আপনারা শুনলেন কেন, প্রশ্ন আছে। কিন্তু দিন শেষে কিন্তু ক্ষমতার মূল চাবিকাঠি আমি বলবো অবশ্যই জনগণ, এবং জনগণ যাদেরকে নির্বাচিত করেন সেই রাজনীতিবিদরা কিন্তু দেশ পরিচালনা করে। এখন সেই রাজনৈতিক অবশ্যই তারা চান, যারা সঠিক নির্বাচনের মধ্য দিয়ে যারা আসবেন তারা আসলে জনগণকে মূল্যায়ন করবে। আর যখন নির্বাচনের ব্যবস্থা থাকে না, তখন আসলে জনগণের মূল্যায়ন থাকে না, তখন কোনো না কোনো পেশি শক্তির উপর ভয় করে তখন তারা রাষ্ট্র পরিচালনা করে থাকে। তো সব বছর আপনারা জানেন এবং দেখেছেন কেন গায়েবী মামলা হবে, যে ঘটনা ঘটেই না সেই ঘটনা তো মানুষ হতেই পারে না। এটা আমাদের কাছে একটা স্বাভাবিক চিন্তা চেতনা থেকে আমরা আসলে মানে আমার কাছে মনে অবিশ্বাস্য। কেন মানুষকে আমি অন্যায়ভাবে নিরীহ নির্দোষ মানুষকে আমি ধরে নিয়ে আসবো? আমি তো ধরবো অপরাধীকে, যারা সন্ত্রাসী অপরাধী, যারা সমাজের জন্য আইন শৃঙ্খলা বিঘ্ন সৃষ্টি করে, তাদের ব্যাপারে অবশ্যই আমাদেরকে শক্তভাবে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ব্যবস্থা নিতে হবে। কিন্তু সমাজের নিরীহ শান্তিপ্রিয় মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে। আমরা জনগণের বলবো, আমরা একটু সুনির্দিষ্ট করে বলি, আমরা শান্তিপ্রিয় জনগণের মধ্যে আমরা অবশ্যই যারা অপরাধী তাদের ক্ষেত্রে আমরা শত্রু। আমাদের আসলে এই জায়গাটা আমাদের অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে। আমি মনে করি জনগণের সাথে পুলিশের দূরত্ব যখনই বেড়ে যাবে তখন কিন্তু পুলিশ সফলভাবে কাজ করতে পারবে না। এটা কেন বেড়ে গেছে সেটা অবশ্যই আমাদের কিছু অতি উৎসাহী, সকলেই না, ওরা বাহিনী আসলে সকলেই, কিন্তু আমরা যে বাহিনীতে ছিলাম, আমরা যখন ওইভাবে আমাদের যদিও তখন আসলে এইরকম দায়িত্ব আমরা ছিলাম না, আমাদের কিছুটা এমন জায়গায় যেখানে ছিলাম সেখানে আসলে কিছু করারও নাই, কিন্তু সরকারি কর্মকর্তাদের আসলে অনেক কিছু বলার লিমিটেশন রয়ে গেছে, আমরা বলতেও পারি না, আমাদের কিছু কোড অফ কন্ডাক্ট আছে। তো তারপরেও আমরা যেটা দেখেছি, আমরা নিজেরাও কিন্তু এটা আমরা বলেছি যে এটা তো হতে পারে না। দেখা মাত্র মানুষের প্রতি আমরা অবিচার করতে পারি না, আমরা গুলি করতে পারি না। আমাদের কাজ হচ্ছে মানুষকে রক্ষা করা, মানুষের জান মালের নিরাপত্তা দেওয়া, এবং সেটার জন্যই তো আমাদেরকে এইভাবে আপনাদের ট্যাক্সের পয়সায় আমাদের বেতন হয়।
এটা আমরা জানি, কিন্তু আমরা এটা কখনোই যেন ভুলে না যাই। সেই জন্যই আমাদের নবাগত যিনি আইসি হলেন তার কমিটমেন্ট আমরা জানতেছিলাম ফার্স্ট কাজটা সেই করবে, যাতে করে এই এলাকার একটা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, নিরাপদ বন্দর এলাকা সহ পুরা এলাকাটাই যেন আমরা চাই প্রত্যেকেই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করে, তাহলে কিন্তু এটা সহজ হবে। হ্যাঁ, এখানে একটা ফুটপাতের সমস্যা আছে, এই সমস্যাটা কিছুটা হলেও এই জায়গাটা আমার মনে হয় শুধু এককভাবে পুলিশ, সিটি কর্পোরেশনের উপরে আমরা একসাথে যদি আপনারা ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ, সিটি কর্পোরেশন এই সম্মিলিত ভাবে যদি আমার মনে একটা তদারকি কমিটি গঠন করা যায়, তাহলে তার কাজটা কিন্তু সহজ হবে। এটা আমার পরামর্শ। তাহলে সেক্ষেত্রে আপনাদের তরফ থেকে কিছু নাম দেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিএনপি, জামায়াত এবং যারা এনসিপি বা অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন, তাদেরও এই এলাকায় যারা নেতৃত্ব দান করেন তাদের কিছু নাম দিয়ে আমরা যদি পুলিশের এখানে তারা সাথে থেকে সিটি কর্পোরেশন সহ একসাথে যদি আমরা কাজটা করি, তাহলে কিন্তু এইখানে সবাই দেখবে অলমোস্ট এটা একটা কমিউনিটি পুলিশিং কনসেপ্টের কথা আমি বলছি। এই কমিউনিটি এনগেজমেন্টের সাথে যদি আমরা সম্মিলিতভাবে থাকি, তাহলে কাজটা কিন্তু সহজ হবে। আদারওয়াইজ শুধুমাত্র ওই এক আইসির উপরে দায়িত্ব দিলে এটা কিন্তু কাজটা সহজ হবে না। তখন বলবে এরা মানবিক, এরা দিনমজুর, এরা এইভাবে কেটে খাওয়া মানুষ, কেন আপনি তার গাড়ির উপরে এইভাবে একটা জোর এসে তখন এইটা একটা মানব বন্ধন তৈরি করবে, প্রতিবাদ তৈরি করবে। এখন কাজ করতে গেলে আবার না করলেও তার তো সেটার জন্য একটা বেশ সরল সমাজ আমার কাছে মনে হচ্ছে। আমার বিশ্বাস আজকে যেহেতু আপনারা এটা চান, আমরাও চাই এটা মানুষের স্বাভাবিক মানুষের চলাচল সেটার জন্য যেখানে যারা অবশ্যই দিনমজুর, যারা অসহায় মানুষ, তারা সেখানে তাদের যে সমস্ত ছোটখাটো পুঁজি দিয়ে ব্যবসা করুক, তাদের ক্ষেত্রে এখানে সিটি কর্পোরেশনের পিছনে কিন্তু একটা সুন্দর জায়গা আছে, সেটাকে আরেকটা শেয়ার করে দিয়ে ভবিষ্যতে আমার মনে হয় আরো মনোরম পরিবেশ করে দিয়ে, তাহলে তারাও কিন্তু ওই জায়গায় যেত। কিন্তু ওই জায়গায় মানে বিক্রি হয় না বলে তারা কিন্তু এইখানে চলে আসে, এবং ফলে এইখানে মানুষের যাতায়াতের অসুবিধা হয়। এবং আমি মনে করি এখানে একটা পরিবেশটা আমার জন্য মনে হয় যে এই পরিবেশটা সুস্থ একটা স্বাভাবিক পরিবেশ ব্যবস্থা। আপনারা বলেছেন যে এখানে এই আকবরের কথা বলেছেন, রায়হানের কথা আমরা জানি। আমরা তখন এখানে না থাকলেও সারা বাংলাদেশে এটিকে আলোচিত চাঞ্চল্যকর ঘটনা হিসাবে এটা আমরা দেখেছি। আমরাও মনে করি অপরাধী যেটা আমাদের যে অপরাধী সে যেই হোক, কোন মানুষকে কিন্তু আমরা আসলে হত্যা করতে পারি না। অপরাধী হলেও তাকে আমরা হত্যা করতে পারি না, তাকে আইনের কাছে সুপর্দ করা, আইনানুগ তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে আমাদের কাজ। তো সেই ক্ষেত্রে কেউ যদি বিচ্যুতি করে থাকেন, তার পেশাদারিত্ব থেকে বাইরে যে সে তার ব্যক্তিগত সে যে কারণেই করুক, সেটা উদ্দেশ্যমূলক স্বার্থের জন্য করুক, অথবা তার যে ট্রেনিং প্রাপ্ত একজন মানুষ হিসাবে যেটা করা উচিত ছিল সেটা না করে তার যে বাড়াবাড়ির কারণে সেই জন্য কিন্তু তাকে পুলিশ বিভাগ ছাড় দেয় না। তার বিরুদ্ধে আমি যতটুকু জানি মামলা হয়েছে, এবং সেটি প্রচলিত আইনে মামলা হয়েছে। সেই মামলায় সে অ্যারেস্ট ছিল, জেলখানায় ছিল। দীর্ঘ 5 বছর পরে মনে হয় সে জামিন পেয়েছিল। জামিন পাওয়ার সাথে সাথে সে আবার তার জামিন বাতিল হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, এবং আমরা তার এলাকাতে খোঁজ নিয়েছি সে আছে কিনা, থাকলে আমরা তাকে অবশ্যই করবো। কারণ একজন সদস্যের কারণে পুরো পুলিশ বাহিনী এটা দায়ী নয়। এবং যেটা আমরা 5ই আগস্টের পূর্ববর্তী ঘটনার কারণে আমরা বলি যে আসলে পুরো বাহিনী কিন্তু আসলে এর সাথে সম্পৃক্ত ছিল না। আমরা নিজেরাই যেমন এটাকে অপোজ করেছি, নিজেরা আত্মসমালোচনা করেছি যে কেন আবু সাইদের যারা ছিল, আবু সাইদের কেন গুলি করা হলো, এবং এইটার জন্য পুলিশকে খেসারত দিতে হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এবং সেই ক্ষেত্রে আমরা বলবো অবশ্যই এখন তো তার এই অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি, এবং ছাত্র জনতার অভ্যুত্থানের
মধ্য দিয়ে দেশে একটা বিরাট সুযোগ এসেছে। ন্যায় বিচার আসলে আমরা চাই, সে যেই হোক না কেন ন্যায় বিচার সুশাসন চায়, তাহলে না পরবর্তী জেনারেশন এখানে সুস্থভাবে সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে। তো সেক্ষেত্রে প্রত্যেকেরই কিন্তু দায়িত্ব আছে। একজন বাহিনী বা আমরা রাষ্ট্রের যারা রাষ্ট্রীয় দায়িত্ব, আমাদের দায়িত্ব আছে, জনগণেরও দায়িত্ব আছে, এবং যারা সাংবাদিকবৃন্দ আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, প্রত্যেকেই যদি আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই চাই এই এলাকার যেন শান্তি শৃঙ্খলা বিরাজ করে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন সুন্দরভাবে এখানে তাদের স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে, সেটার জন্য অবশ্যই আমরা চাই। এবং সেটার জন্য গুটি কয়েক দুষ্কৃতিকারী আমার দেশে, আমি মনে করি অনেক জায়গায় আমরা চাকরি করছি, গুটি কয়েক লোক আসলে দুষ্কৃতিকারী, খুব যে বেশি তা না। এই ছিনতাইকারী ধরেন মাদকাসক্তের কারণে অনেকগুলো ঘটনা ঘটতো, আপনাদের এখানে আমরা দেখতাম যে অনেক ছিনতাই ঘটনা ঘটতো। এটার পিছনে দেখা গেলে খোঁজ নিয়ে দেখা যাবে যে তারা আসলে বিভিন্নভাবে মাদকের সাথে জড়িত, এই জুয়ার সাথে জড়িত, এবং এগুলার যখনই টাকা পয়সা থাকে না তখন তারা এইভাবে রাস্তায় এসে ছিনতাই করে। আমরা চাই এই মানুষগুলা যাতে এই যেটা বললেন আমাদের আইছি যে এখানে যদি মাদকের ক্ষেত্রে আমরা একেবারে শক্ত হাতে যে যেখানে আছে আপনারা মেহরবানি করে এই তথ্যগুলো দিয়ে দিবেন। এবং আমি মনে করি এটা চারিপাশে আমরা যখন কথা বলি, এখন থেকে পুলিশের ওপেন হাউস ডে, পুলিশের ওপেন হাউস ডে আমরা সাধারণ থানায় আমরা করেছিলাম, এবং এখানেও প্রোগ্রাম আছে। প্রত্যেকটা থানায় ওপেন হাউস ডেতে আপনারা জানেন সঠিক এবং সত্য তথ্য দিয়ে, যে তথ্যটা প্রকাশ্যে বললে মনে করতে পারেন যে এটা কারোর সমস্যা হতে পারে, আমরা বলবো যে এখন কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে সঠিক তথ্য দিয়ে, কারোর ব্যক্তিগত আকর্ষণ না, সঠিক তথ্য দিয়ে তথ্যটা যদি সঠিক হয়, আমার মনে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা অবশ্যই এটার ক্ষেত্রে যাচাই করে তাদের ক্ষেত্রে যদি তড়িৎ ব্যবস্থা আমরা নিতে পারি, তাহলে আমার মনে হয় অবশ্যই সেইখানে অপরাধীরা মাথা ছাড়া উঠতে পারবে না। এক্ষেত্রে ওপেন হাউস যেতেও আপনারা যাবেন, কথা বলবেন, এবং খোলামেলা মন নিয়ে কথা বললেও আমার মনে হয় অনেক কিছু আমরা শেয়ার করতে পারবো। এবং এটা খুবই দরকার জনগণের সাথে আমাদের, আমরা একে অপরের এক জায়গায় আপনারা আছেন, আমরা আরেক জায়গায় আছি, তো কিন্তু আপনারা কিন্তু একসাথে যদি যৌথভাবে কাজ করি তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হবে। এবং এলাকার যে আজকে যে পিছনের দিনে যে আমাদের যে দুঃখ দুর্দশা ছিল, যে অত্যাচার নির্যাতন ছিল, সেটা আমার কোনোদিনও করতে কেউ সাহস পাবে। সকলের চোখ সজাগ রাখতে হবে, এবং কোন ষড়যন্ত্রকারী সে যেই হোক না কেন, মিথ্যা মামলা দিয়ে কেউ যদি হয়রানিও করতে চায়, আমরা এখন যে নতুন যে আইন হয়েছে, মিথ্যা আইনের ভিতর দিয়ে কেউ ফায়দা নেওয়ার চেষ্টা করুক, সেক্ষেত্রে পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারকে একটা এই নতুন আইনে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা সেই ক্ষমতারও কিন্তু প্রয়োগ করেছি। বেশ কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এখানে অনেকগুলা ইঞ্জিনিয়ারদেরকে, এখানে যারা দায়িত্ব পালন করছে প্রায় 15-16 জন ইঞ্জিনিয়ারকে সবাই বৈষম্য যোগী, যে তারাও যেন সরাসরি ফ্যাসিস্টের দোষর হিসাবে কাজ করেছে, এইভাবে অযথা অন্যায়ভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করা হয়েছে। আমরা তাদের অব্যাহতি দিয়েছি, এবং এটা আদালতে রিপোর্ট দাখিল করা হয়েছে। এইভাবে আমরা যদি অন্যায়কারীর বিরুদ্ধে আপনারা আমরা মিলে সজাগ থাকি, এবং ন্যায়ের পক্ষে আমাদের থাকতেই হবে, এবং ন্যায় বিচার সুশাসনের জন্য আমাদেরকে একসাথে কাজ করলে আমার বিশ্বাস আগামী দিনে আমরা একটি সুন্দর নতুন বাংলাদেশ, যে স্বপ্ন নিয়ে একটা সুযোগ সৃষ্টি হয়েছে, সেটি আসলে আমাদের জন্য একটা বিরাট বিশাল বড় সুযোগ। এই সুযোগ আমরা যেন কোনোভাবে হাতছাড়া না হয়, সেই জন্য আমাদের সবাই সজাগ থাকি। এবং আপনারা, আমি বলবো যে আজকে আমারও একটু 1 বছর পূর্তির পাশাপাশি যাওয়ারও সময় হয়ে গেছে। এখন যেহেতু পরবর্তী সূত্রে আমার তো যেতেই হবে, তবে সিলেটের প্রতি আমার স্পেশাল নজর থাকবে, ভালোবাসা থাকবে, কৃতজ্ঞতা থাকবে, যেহেতু এখানে আমি অনেক কিছু আপনাদের ভালোবাসা যেমন পেয়েছি, সম্মান পেয়েছি, এবং আল্লাহ পাক আমাকে আরো মর্যাদার জায়গায় নিয়ে গেছেন, সেইখান থেকেও যাতে খেদমত করার সুযোগ পায়, সেই ক্ষেত্রে অবশ্যই আমার দৃষ্টি থাকবে। এবং সিলেটে এদিকে আসলে আমি অবশ্যই প্রথমে সিলেটে না এসে এই কখনোই আমি যাবো না, আপনাদের
কেউ আমার অফিসে যেখানে আমি আছি যে সিলেটের আমি সেদিনও বলেছি যদি কখনো আমি কোনো উপকারে আসি ঢাকায় যদি কখনো মনে হয় যে আপনারা আমার অফিস বাড়ি ভাড়াতে এন্টি টেররিজমের প্রধান হিসাবে ওখানে দায়িত্ব পালন করবো, যদিও ওটার দায়িত্ব সারা বাংলাদেশে, তো সেক্ষেত্রে সিলেটের প্রতি আমি সিলেটের প্রতি ভালোবাসা থাকবে এবং সিলেটের প্রতি আমি সময় অনেক দেখেছি গরমের মধ্যে আপনার অনেক কথা পরামর্শ দিয়েছেন। মূল কথা এখন আসলে আমরা বাস্তবায়ন দেখতে চাই। আমাদের আইসি সাহেব যেটা বলেছেন এটা যাতে করে আমি এই কথাটা যেন বাস্তবায়ন হয় সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আসার জন্য আবারও ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আবার দেখা হবে।